ভারতের উত্তর পূর্ব ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে মাত্র ২২ কিলোমিটার প্রস্থের চিকেন নেক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডরকে চারদিক থেকে ঘিরে রেখেছে বাংলাদেশ, নেপাল, চীন ও ভুটান। ভারতের পুরনো শত্রু চীন নতুন করে দূরত্ব বেড়েছে বাংলাদেশ ও নেপালের সাথেও। এমন পরিস্থিতিতে বারবার আলোচনায় উঠছে চিকেন নেক নিয়ে। সীমান্তে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় সম্পর্কের গভীরতা ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সামরিকীকরণের সম্ভাবনা ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা ভারতের জন্য নতুন এক মাথাব্যথা সৃষ্টি করেছে। এমন সময় ভারত সরকারের আরেকটি বড় পদক্ষেপ দেখা গেল বাংলাদেশ সীমান্ত নিয়ে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি অল্প সময়ে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া মোট ৩টি সেনাঘাঁটি চালুর পরিকল্পনা করছে মোদী সরকার। প্রশ্ন হচ্ছে, শুধুই কি সেভেন সিস্টার্সের নিরাপত্তা জোরদারে এই সামরিক ঘাঁটি, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? কেনই বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত স্পর্শকাতর এই ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত? বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে আলোচনা করব কেন ভারতের এই পদক্ষেপ, এমন পদক্ষেপে ভারত বাংলাদেশ সম্পর্কে কী বা প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশের কী পাল্টা পদক্ষেপ নেওয়া উচিত। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। যদিও বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক চায় না বলেই বারবার জানিয়ে আসছে ভারত। মুখে সম্পর্ক স্বাভাবিক চাইলেও বাস্তবে অনেকটাই অস্বাভাবিক আচরণ করছে ভারত। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি অল্প সময়ে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবড়ীতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে। ৭ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত। বিবৃতি আসে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও। সেখানে বলা হয়, স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এতে বলা হয় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথাও। দেশের সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভারত এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় আটকে আছে। প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক না করে প্রতিবেশীকে চাপে ফেলে যে রাজনীতি করত, তা এখন আর করতে পারছে না ভারত। তাই সীমান্তে সামরিক ঘাঁটি বা অস্ত্রের ভয়ই তাদের এই নতুন কৌশল। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের একের পর এক অগণতান্ত্রিক পদক্ষেপ, বিরোধী দল দমন সহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন দিয়ে গেছে ভারত সরকার। এমনকি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন পেতে নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে একের পর এক চুক্তি করে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের এই ফ্যাসিজম রূপ নিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের ক্ষোভ বাড়ছে। বিগত আওয়ামী লীগ আমলে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং যে ফ্যাসিজম তৈরি হয়েছিল, তার জন্য ভারতকে দায়ী মনে করেন দেশের জনসাধারণ। বাংলাদেশ সীমান্তের মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে ভারতের নতুন সামরিক ঘাঁটি বাংলাদেশ সরকার ও জনগণকে উদ্বিগ্ন করে তুলতে পারে, যার ফলে ভারত বাংলাদেশ সীমান্তে অতীতের চেয়ে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। ভারত তার প্রতিবেশী দেশের সাথে কোন নীতিতে এগোতে চায়, সেই প্রশ্ন নতুন করে উঠবে। আপাত দৃষ্টিতে ভারত চিকেন নেকের নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে বলে মনে হলেও ভবিষ্যতে এই ঘাঁটি অন্য যে কোনো সামরিক পদক্ষেপ যে নেবে না, তার নিশ্চয়তা কে দেবে?
ভারতের নানামুখী পদক্ষেপ ও নতুন ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশকে নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ক্ষমতার লোভে আগের সরকার যখন সীমান্ত হত্যা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকত, নতুন বাংলাদেশে সীমান্তে ভারতীয় সশস্ত্র বাহিনীর আগ্রাসনের সামনে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে আধুনিকায়নে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে সরকার। এর জন্য সরকার চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ অনেক দেশের সাথেই নতুন সামরিক চুক্তি সহ নতুন অস্ত্র কিনতে নিচ্ছে নানা পদক্ষেপ। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা ভারত বাংলাদেশ সীমান্তে আলাদা করে নজর রাখছে। গত আগস্টে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও সেদেশের সংখ্যালঘু মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতির ওপর ওই কমিটি 24 ঘন্টা নজর রাখছে। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশও কি নজর রাখছে? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।